আমরা অনেকে মনে করি, অনেকে বলতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মনে করে বাংলাদেশের, অনেকে বলতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মনে করে, মুসলিম পরিবারের সন্তান তারা মনে করেন যে ইবাদত মনে হয় শুধু নামাজ, রোজা, হজ আর জাকাতের নাম, তাসবিহ, তাহলিল আর জিকির আজকারের। তারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, সাক্ষ্য দেন, নামাজও পড়েন, অনেক সময় জাকাতও দেন, রোজাও রাখেন, হজও করেন, ওমরাও করেন, কিন্তু এই আকীদা লালন করেন ইবাদত মনে হয় শুধু নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, জিকির আজকারের নাম। ইবাদত যে ইসলামী পরিবার গঠনেরও নাম, ইবাদত মানে ইসলামিক শিক্ষা ব্যবস্থা, ইবাদত মানে ইসলামিক সংস্কৃতি, ইবাদত মানে ইসলামী অর্থনীতি এবং ইবাদত মানে ইসলামী রাজনীতি, এই বিষয়টা তারা বুঝতে চান না। বুঝতে চান না শুধু তাই না, বরং তারা অস্বীকার করেন। কি করেন? সরাসরি অস্বীকার করেন। এবং অস্বীকার করে তারা কি করেন? অস্বীকার করে তারা মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদের পূজা করেন। ইবাদত করে কি অস্বীকার করে কি করেন? এমন না যে অস্বীকার করে চুপ করে বসে থাকেন, অস্বীকার করে বরং অন্য কোনো সভ্যতার, অন্য কোনো দর্শনের, অন্য কোনো আদর্শের, অন্য কোনো তন্ত্রের মন্ত্রের তারা পূজা করেন, যেটাকে আমরা কোরআনের ভাষায় বলি তাগুত। কি বলি? তাগুত। অথচ প্রত্যেক নবী রসুলকে পাঠানো হয়েছিল একটা উদ্দেশ্য দিয়ে। কি সেটা? প্রত্যেক নবী রসুল একটা দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াতটা কি ছিল? তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবু তাগুত, তোমরা তাগুতকে বর্জন করো, মানে তাগুতের সাথে কুফরি করো এবং আল্লাহর ইবাদত করো। ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করলো এবং আল্লাহর ইবাদত করলো, মানে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, সেই ব্যক্তি একটা শক্ত হাতল ধরলো, লা ইনফিসামা লাহা, যা কখনো ছিন্ন হবে না। তাহলে এই শ্রেণীর মানুষের সংখ্যা আমাদের দেশে কত? যারা ইবাদত বন্দেগীর জীবনে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেও স্বীকার করেন, ইসলামের বিধানগুলোকে স্বীকার করেন, কিন্তু সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, বাণিজ্য, সমরনীতি, রাজনীতি, এইসব জায়গায় তারা ইসলামকে প্রাধান্য দেন না। কোনো কোনো ক্ষেত্রে স্বীকারও করেন না, কখনো স্বীকার করলেও মানেন না। কখনো স্বীকার করলেও মানেন না। তো এই শ্রেণীর মানুষকে আমরা আসলে কি বলতে পারি? এই মতবাদগুলোর কিছু নাম আছে বাংলাদেশে। যত সো কল্ড ডেমোক্রেটিক মানে সিস্টেম আছে আমাদের দেশে, এই সিস্টেমের আন্ডারে যে মানুষগুলো আছেন তারা এই আদর্শে দীক্ষিত হয়েছেন। যত সেকুলার সোসাইটি আছে তারা এই আদর্শে দীক্ষিত হয়েছে। যত কমিউনিস্ট সোসাইটি আছে তারা সবাই এই আদর্শে দীক্ষিত। যত জাতীয়তাবাদের লোকজন আছে বাংলাদেশে সবাই এই আদর্শে দীক্ষিত হয়েছে। অনেক সময় দেখা যায় আমাদের ভাইয়েরা, ভাই বলছি এই অর্থে তারা তো কালিমা পড়েছেন, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরেও, নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, জাকাত দেওয়ার পরেও তারা এই বৈষয়িক জীবনে ইসলামকে তারা মানতে চান না। তারা তাগুতের আনুগত্য করেন, তাগুতের দাসত্ব করেন, আর তাগুতের দাসত্ব মানেই শয়তানের দাসত্ব। আর এই যুগের শয়তান হচ্ছে দাজ্জাল। এই যুগের শয়তানকে, কারণ এই যুগে সবচেয়ে বড় শয়তানের যে মানে প্রতিনিধি আসবে সে কে? কিয়ামতের আগে আগে সে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে এবং সে একা বিশ্ব শাসন করবে না, ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে। সে নিজেকে খোদা দাবি করবে। তার মানে আল্লাহ বিরোধী যত কিছু আছে এই বিশ্বে আস্তে আস্তে এগুলো দাজ্জালের সাথেই সম্পৃক্ত হচ্ছে কোনো না কোনোভাবে। এখন কথা হচ্ছে যে এই মানুষগুলো এই একটা আংশিক ইসলাম ফলো করেন, সামগ্রিক জীবনে তার ইসলামকে ফলো করতে চান না। তার মানে ইবাদত, যে ইবাদত করতে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই ইবাদত তারা জীবনের একটা ক্ষেত্রে করতে চান, বাকি জীবনের একটা বড় অংশে সেই ইবাদত তারা করতে চান না। এই মানুষগুলোই তারা যারা বলেন যে ধর্মের সাথে রাষ্ট্রের কী সম্পর্ক। এই মানুষগুলি তারা যারা বলেন যে ইসলামী রাজনীতির কী প্রয়োজন আছে। এই মানুষগুলো কিন্তু তারা যারা বলেন যে ধর্ম নিয়ে রাজনীতি করতে আসবেন না। এই মানুষগুলি তারা যারা বলেন যে আপনারা ধর্মান্ধ, আপনারা ধর্ম ব্যবসা করছেন, আপনারা মৌলবাদী, আপনারা আরও অনেক সময় বলেছে জঙ্গি, কখনো বলেছে তারা সন্ত্রাসী। তো কেন বলেন তারা? কেন এই কথাটা বলেন? কেউ বুঝে বলে, কেউ না বুঝে বলে। যারা না বুঝে বলে ওদের কথা বাদ দিলাম, যারা বুঝে বলে তাদের শাস্তিটা কেমন হবে? একটা বিষয় হলো একজন কাফের, সে কখনো কালিমার সাক্ষ্য দেয় নাই, সে আল্লাহকেও বিশ্বাস করে না, রাসূলকেও বিশ্বাস করে না,
সে জীবনের কোনো অংশেই ইসলামকে বিশ্বাস করে না। এটা হলো এক সুরত। আরেকটা সুরত হচ্ছে আপনি কালিমা পড়েছেন, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেন, রাসূলের রেসালাতের সাক্ষ্য দেন, আখিরাতও বিশ্বাস করেন, তারপরেও আপনি জীবনের একটা অংশে ইসলামকে মেনে চলেন, বাকি বড় অংশে আপনি ইসলামকে অস্বীকার করেন। তাহলে এই দুটো শাস্তি কি সমান হবে? দুটো অপরাধ কি সমান? অথচ আফসোস, আমাদের দেশের পলিটিক্যাল সিস্টেমে যত মতাদর্শ আছে তার 99% এই মতাদর্শে দীক্ষিত। তারা সেকুলার। 99% যদি বেশি হয় তাহলে 90% তো কমপক্ষে আছে যারা সেকুলার, যারা মনে করেন ইসলাম জীবনের একটা ক্ষেত্রে মানা যায় কিন্তু সামগ্রিক জীবনে ইসলামকে আনা যায় না। এই কারণেই শুধুমাত্র এই আদর্শের কারণেই স্বাধীনতার ওই পর থেকে যদি হিসাব করেন তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশে একটা ইসলামী আইনও বাস্তবায়িত হয় না। যদি আপনি গণতন্ত্রের কথাই বলেন তাহলে আমি প্রশ্ন করতে পারি যে গণতন্ত্রের মূলনীতি কি? গণতন্ত্রের মূলনীতি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হক, তাই তো? এই মতবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক, কিন্তু তারপরেও আপনাদের ভাষায় কথা বলছি, যদি এটাও ধরে নেই যে আপনাদের তর্কের খাতিরে ধরেও নেই যে আপনাদের এই কথাটা ঠিক, আসলে কিন্তু ঠিক না, তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনাদের এই কথাটা ঠিক, তাহলে আমাদেরকে উত্তর দেন যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ তো মুসলিম, 90% মানুষ মুসলিম, তাহলে 90% মানুষ মুসলিম, এত বেশি অধিকাংশ মুসলিম প্রধান একটা দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম কেন হবে না? যেহেতু বেশিরভাগ মানুষ মুসলিম, তাহলে জনসংখ্যা দিয়েও তো আপনি গণতন্ত্রের মূলনীতি রক্ষা করলেন না। ধরেন আমাদের দেশে 16 কোটি মানুষ, তার মধ্যে ধরেন 15 কোটি মুসলিম, তাহলে তো গণতন্ত্রের দাবি যে 15 কোটি মানুষের যা ধর্ম তাই হবে রাষ্ট্রধর্ম। 15 কোটি মানুষ যদি বলে হ্যাঁ আমরা শরিয়া আইন চাই, ইসলামী রাষ্ট্র চাই, তাহলে তাদের ভোট নিয়ে তো ইসলামী রাষ্ট্র কায়েম করতে হতো। তাহলে আদৌ কি হয়েছে? তাহলে এটা একটা ধোঁকাবাজি হয়েছে। কি হয়েছে? একটা ধোঁকাবাজি। এই জন্য আমরা বললাম এটা গণতন্ত্র নয়, এটা তথাকথিত গণতন্ত্র। এটা একটা সো কল্ড ডেমোক্রেটিক কান্ট্রি, নট ডেমোক্রেটিক কান্ট্রি। এটা সো কল্ড ডেমোক্রেটিক কান্ট্রি, নট এ পিওর ডেমোক্রেটিক কান্ট্রি, যদি ওই সেন্সেও আপনি চিন্তা করেন। স্বাভাবিক কথা, গণতন্ত্রের মূলনীতি কি? 100 জনের মধ্যে 90 জন যদি বলে সুদ হালাল, গণতন্ত্রপন্থীরা বলবে হালাল, বলে নাউজুবিল্লাহ। যদি 100 জনের মধ্যে 99 জন বলে সমকামিতার লাইসেন্স দাও, দিবে। যদি বলে LGBTQ প্রতিষ্ঠা করো, করবে। যদি বলে যে পতিতালয়ের লাইসেন্স দাও, দিবে। এই তো তাদের মূলনীতি। এটা মূলনীতি না? আর একজন বেচারা দাঁড়িয়ে যদি বলে যে না এগুলো হারাম, তার কথা শোনা হবে না। স্পিকার সাহেব বলবেন না, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কি বলবেন? হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তো এটা হলো তাদের মূলনীতি। তো এই মূলনীতি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক, কিন্তু তর্কের খাতিরে যদি ধরেও নেই যে আপনার কথা ঠিক, আপনার মূলনীতি ঠিক আছে, তাহলে বেশিরভাগ মানুষ যেহেতু মুসলিম, তাহলে কেন ইসলাম রাষ্ট্রধর্ম হলো না? কেন সংবিধানে ইসলামী আইনগুলো আসলো না? কেন মুসলিমদের ধর্মগ্রন্থই সংবিধান হলো না? কেন মুসলিমদের উসওয়াতুল হাসানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতার বিধানগুলো আমাদের সংবিধানে স্থান পেল না? কেন পেল না? কেন আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধান থাকতেও মানবরচিত বিধান কেন রচনা করলাম? কেন আমরা আমাদের সংবিধানে আল্লাহ বিরোধী আইনগুলো নিয়ে আসলাম? যদি আমরা এটা মানি যে হ্যাঁ গণতান্ত্রিক পদ্ধতিতেই বেশিরভাগ মানুষ যা বলে সেটাই সত্য, তাহলে আমরা তো এখানে বেশিরভাগ মানুষ মেজরিটি, আমাদের সংখ্যা তো বেশি, তাহলে আমাদের মতামতগুলো কেন নেওয়া হলো না? তার মানে বোঝা গেল পুরো বিশ্বে এই গণতন্ত্রের নামে ধোঁকাবাজি চলতেছে। কি চলতেছে? মানুষের আইওয়াশ শোডাউন করা। আদতে তারা কখনোই সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে নিচ্ছেন না। একটা আমভাবে একটা ভোটের আয়োজন করেন, ধরেন আমভাবে একটা গণভোট। এখন এই মুহূর্তে এই পরিবর্তিত বাংলাদেশে যে তরুণ প্রজন্মকে আমরা গড়ার চেষ্টা করেছি বিগত 10 বছর থেকে, তাদের সংখ্যা মাশাআল্লাহ এখন লক্ষ লক্ষ না কোটি কোটি, তাই না? মাশাআল্লাহ। এখন একটা আপনারা একটা গণভোট নেন, দেখি ইনসাফের সাথে যে কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় আর কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় না। কত পার্সেন্ট মানুষ চায় যে বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র হোক বা একটা ইসলামপন্থী সরকার আমাদের মাথার উপরে আসুক। একটা আমভাবে গণভোট নেন, তারপর দেখেন কে জিতে কে হারে।
কিন্তু ইনসাফের সাথে এটা কি কখনো নেওয়া হয়েছে? সব রাতের অন্ধকারে হয়েছে। সব কি হয়েছে? এটা ধোঁকাবাজি, ধোঁকাবাজি না? তো এই দর্শনে যারা বিশ্বাস করেন তারা জীবনের একটা অংশে ইসলামকে মানেন, বাকি অংশে তার ইসলামকে মানেন। তারাই বলেন যে ইসলাম ধর্মকে আবার রাষ্ট্রে আনার কি দরকার, সংবিধানে কেন আল্লাহর আইন আনতে হবে, এগুলো তো মৌলবাদী কথা হয়ে যায়, এগুলো তো চরমপন্থা হয়ে যায়, এগুলো তো সেকেলে কথা হয়ে যায়, এই যুগে কি এগুলো চলে? নাউযুবিল্লাহ মিন যালিক। তারা এগুলো বলেছে না? এর বাইরে একটা শ্রেণী আছে এই অঙ্গনে, তাদেরকে বলা হয় কমিউনিস্ট। কি বলা হয়? যত বামপন্থী তারা এই দলের অন্তর্ভুক্ত। তাদের মতামতটা আরও বেশি গর্হিত, কারণ গণতন্ত্রপন্থীরা অন্তত জীবনের একটা ক্ষেত্রে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে। কোন ক্ষেত্রে? ধর্মীয় জীবনে, ব্যক্তিগত জীবনে। কিন্তু কমিউনিস্টে যারা বিশ্বাসী, কমিউনিজমে যারা বিশ্বাসী, তারা স্রষ্টা ঈশ্বরের অস্তিত্বেই বিশ্বাস করে। তারা তো আরো বড় রকমের কুফরের মধ্যে আছেন। এটা তো তাগুত না, এটা আরো বড় কুফর এবং শিরক আকবরের মধ্যে। তারা মনে করেন যে স্রষ্টা বলতে কিছু নাই, রাষ্ট্র আমরা গঠন করব, অর্থনীতি আমরা বুঝব, সমাজনীতি আমরা বুঝব, অর্থ ব্যবস্থা আমরা বুঝব, শিক্ষা ব্যবস্থা আমরা বুঝবো। এখানে ধর্মগ্রন্থের আনার কোনো প্রয়োজনই নাই, ধর্মের কোনো জায়গাই নাই আমার জীবন। এটা হচ্ছে তাদের মানে মূলনীতি। হ্যাঁ, যদি ব্যক্তিগতভাবে কেউ নাম আব্দুল্লাহ হয় সেটা অন্য ইস্যু, কিন্তু প্রকৃত মুসলিম বলতে যা বোঝায় তার ধার কাছেও তারা নাই। তারা নাস্তিকতায় বিশ্বাসী। এক কথায় কিসে বিশ্বাসী? নাস্তিকতা। আরও ব্যাপার আছে। গণতন্ত্রপন্থীদের যেমন উসওয়াতুল হাসানা আছে। গণতন্ত্রপন্থীদের উসওয়াতুল হাসানার নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন। কি নাম? আবার কমিউনিস্ট যারা, তাদের উসওয়াতুল হাসানা কে? মাও সেতুং, লেনিন, স্টেলিন। তারা হচ্ছে তাদের উসওয়াতুল হাসানা। উসওয়াতুল হাসানা বুঝেন কিনা? উসওয়াতুল হাসানা মানে কি? সর্বোত্তম আদর্শ। তা আমাদের উসওয়াতুল হাসানা কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু আমার নামাজের উসওয়াতুল হাসানা? শুধু কি আমার পরিবারের উসওয়াতুল হাসানা? শুধু আমার সমাজের, অর্থনীতির, সংস্কৃতির, শিক্ষার, নাকি পুরো জীবনের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইবাদত বন্দেগীর উসওয়াতুল হাসানা, আমাদের সংস্কৃতির উসওয়াতুল হাসানা, আমাদের শিক্ষার উসওয়াতুল হাসানা, আমাদের অর্থনীতির উসওয়াতুল হাসানা, আমাদের ব্যবসা বাণিজ্যের, আমাদের চাকুরির, আমাদের পরিবারের, আমাদের রাজনীতির, আর কি বাকি আছে? আমাদের পুরো জীবনের উসওয়াতুল হাসানা কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একজন ব্যক্তিকে উসওয়াতুল হাসানা মেনে চলছি এবং তার সাহাবায়ে কেরাম তো আছেনই। মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছে। কিন্তু গণতন্ত্রপন্থীদের উসওয়াতুল হাসানা ধর্মীয় জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অর্থনৈতিক জীবনে ওয়ার্ল্ড ব্যাংক। অর্থনৈতিক জীবনে কি? ওয়ার্ল্ড ব্যাংক, IMF আর ফেডারেল রিজার্ভ ব্যাংক। আর পলিটিক্যাল লাইফে তাদের উসওয়াতুল হাসানা হচ্ছে আব্রাহাম লিঙ্কন। কত ইলাহ তাদের, হ্যাঁ, তাই না? অনেক ইলাহ না? আবার কমিউনিস্ট যারা, তাদের উসওয়াতুল হাসানা কারো ব্যক্তি জীবনে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অর্থনীতিতে তার উসওয়াতুল হাসানা হচ্ছে পুঁজিবাদ। কোনটা? পুঁজিবাদ। আর রাজনৈতিক জীবনে তার উসওয়াতুল হাসানা হচ্ছে মাও সেতুং, লেনিন, স্টেলিন আর মুসোলিনি। ওই সোভিয়েতের সময় যা হয়েছে আর কি, তাই। তো তাদেরও অনেক ইলাহ, অনেক উসওয়া। আবার যারা সেকুলার, যারা কি সেকুলারিজমে বিশ্বাসী, তাদের উসওয়াতুল হাসানা কারা? তাদের উসওয়াতুল হাসানা হচ্ছে পশ্চিমা সভ্যতা। কারা? পুরা পশ্চিমা সভ্যতা। পশ্চিমা সভ্যতা যা বলবে তাই। পশ্চিমারা যদি বলে এটা হক, ওরা বলবে হ্যাঁ হক। পশ্চিমারা যদি বলে এটা বাতিল, ওরা বলবে বাতিল। আল্লাহর আইন একদিকে পড়ে থাক, রাসূলের কথা একদিকে পড়ে থাক, কিছু যায় আসে না তাদের। পশ্চিমারা কি বললো এটা হচ্ছে কথা। যদি তারা ইসলামের পক্ষে কোনো কিছু চালু করে আর পশ্চিমারা চোখ রাঙানি দেয়, ভয়ে সেখানে প্যান্টে পেশাব করে দিবে। যদি তারা ইসলামের পক্ষে অবস্থান নেয় আর ভারত একটু চোখ রাঙানি দেয়, তাহলে ভয়ে ওরা পেশাব করে দেবে। এই হলো তাদের উসওয়াতুল হাসানা। তাদের উসওয়াতুল হাসানা হচ্ছে বিশ্বের পশ্চিমা এবং যত রাম বাম প্রগতিশীল পরাশক্তি, এগুলো ওদের উসওয়াতুল হাসানা। কিন্তু আমরা মুসলিম, আমাদের উসওয়াতুল হাসানা জীবনের সর্বক্ষেত্রেই একজন ব্যক্তি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মূল জায়গাটা আলোচনা করলাম এই কারণে, আপনাদের বোঝার সুবিধার্থে, যে ইবাদত করার ক্ষেত্রে এসে আমরা যে ইসলামকে কত ভাগে ভাগ করে ফেলছি তা ঠিক নাই।
অথচ ইবাদত করতে আল্লাহ পাক বলেছেন জীবনের সমস্ত ক্ষেত্রেই আমার বিধান মেনে চলো। তুমি নামাজ পড়লেও আমার বিধান মতোই পড়তে হবে, রোজা রাখলেও আমার বিধান মতোই পড়তে হবে, হজ করলেও জাকাত দিলেও আমার বিধান মতোই করতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী করতে হবে। তুমি যদি সমাজনীতি পরিচালনা করতে চাও, সমরনীতি পরিচালনা করতে চাও, সংস্কৃতি পরিচালনা করতে চাও, শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চাও, তুমি যদি ইলেকশন করতে চাও বা রাজনীতিও করতে চাও, তবুও কি করতে হবে? আমার বিধান মোতাবেকই তোমাকে আগাতে হবে। তুমি এখানে অন্যের বিধানে দাসত্ব করতে পারবে না। যদি করো তাহলে তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে মানো, আরেক ক্ষেত্রে শয়তানকে মানো। তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে মানো, আরেক ক্ষেত্রে শয়তানকে। তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহর দাসত্ব করো, আরেক ক্ষেত্রে তাগুতের দাসত্ব করো। এই সহজ সরল কথাটা আমরা আমাদের জাতিকে আসলে এখনও হয়তো বোঝাতে পারি নাই। অনেকে বুঝে করে, অনেকে না বুঝে করে। যারা এখন এই রাজনীতিগুলোর মধ্যে আছেন বেশিরভাগই এগুলো বুঝেন না, বেশিরভাগই বুঝেন না। দেখবেন অনেক বড় একটা রাজনৈতিক দলের একজন মুখপাত্র সেদিনই বলে দিলেন যে দেখেছেন ধর্ম নিয়ে কি ধর্মান্ধতা সৃষ্টি হয়েছে আমাদের দেশে, দেখেছেন ধর্ম নিয়ে কি উন্মাদনার সৃষ্টি হয়েছে। বলেছেন না একজন? ধর্ম নিয়ে উন্মাদনা সৃষ্টি হবে কেন? বরং ধর্মকে আমরা জীবনের সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে চাই। এটার নাম তো উন্মাদনা না, এটা বরং আমাদের উপর ফরজ। এটা আমাদের উপর কি ফরজ? আপনি যদি নামাজ পড়েন তাহলে নামাজের ক্ষেত্রে আল্লাহর বিধান মানা ফরজ না? তাহলে আপনি যদি ব্যবসা করতে যান সেখানে আল্লাহর বিধান মানা ফরজ না? আপনি যদি অর্থনীতি পরিচালনা করতে যান সেখানে কি আল্লাহর বিধান মানা ফরজ না? যদি আল্লাহ পাক আপনাকে রাজনৈতিক ক্ষমতা দেন তো সেখানে ইসলামী বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা কি ফরজ না? সহজ কথা। কথাটা কি কঠিন? খুব সহজ একটা কথা, কিন্তু যে আমি মুসলিম, আমি জীবনের সর্বক্ষেত্রেই আল্লাহর বিধান মেনে চলব। খুবই সহজ সরল কথা। এখন যদি কেউ বলে যে ভাই আমি এটা বুঝি, কিন্তু আমি পারিপার্শ্বিক চাপে বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যার কারণে আমি 100% এখন পারছি না, সেটা একটা সুরত হতে পারে, সেটা আলাদা একটা সুরত হতে পারে যে হ্যাঁ সে ব্যক্তি না হয় মানে, সে ব্যক্তি বুঝে, সে স্বীকারও করে, কিন্তু বলছে বিশ্বের পারিপার্শ্বিক চাপের কারণে হোক, আমার অভ্যন্তরীণ সমস্যার কারণে হোক, অনেকের কারণে হোক, অর্থনৈতিক মন্দার কারণে হোক, বিভিন্ন কারণে আমি 100% পারছি না, কিন্তু আমার উদ্দেশ্য আছে 100% প্রতিষ্ঠা করার। কিন্তু এটা তো আমরা দেখি নাই। দেখেছি কি? আমরা দেখেছি কিভাবে আস্তে আস্তে ওই রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ইসলামকে মাইনাস করা হয়েছে। প্রথমে মাইনাস করা হয়েছে রাজনীতি থেকে, তারপরে মাইনাস করা হয়েছে অর্থনীতি থেকে, তারপরে আস্তে আস্তে মাইনাস করা হলো সংস্কৃতি থেকে, তারপরে মাইনাস করা হলো পুরো শিক্ষা সিস্টেম থেকে, তারপরে তারা হস্তক্ষেপ করলো পুরো ধর্মীয় জীবনে, মসজিদের উপরে, মাদ্রাসার উপরে, তাই না? আস্তে 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 ওলামায়ে কেরামকে পর্যন্ত তারা এই জেলের মামলার আসামি, হুমকি ধামকি, গুম খুন ফাঁসি কত কি হয়ে গেল। তবে শুরুটা করেছিল তারা রাজনৈতিক ক্ষেত্রে, প্রথমে ইসলামকে মাইনাস করেছে। প্রথমে কি পলিটিক্যাল লাইফে তারা ইসলামটাকে মাইনাস করেছে, তারপরে অর্থনৈতিক লাইফে তারা মাইনাস করেছে, সংস্কৃতির মধ্যে মাইনাস করেছে, শিক্ষা ব্যবস্থায় তো মাইনাস করে ফেললো, তারপরে আস্তে আস্তে এটা মসজিদের উপর প্রভাব বিস্তার করলো, মাদ্রাসার উপরেও প্রভাব বিস্তার করলো, এমনকি মসজিদ কমিটির মধ্যেও তারা ঢুকে পড়লো। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যদি আমরা আমাদের সমস্যার শেকড় ঠিক না করি তাহলে আমার ঘর পর্যন্ত আর ঠিক থাকবে না, তাই না কথা? যদি আমরা ওই সমস্যার গোড়া ঠিক না করতে পারি তাহলে আমার ব্যক্তি জীবনেও দিন পালনের স্বাধীনতা থাকবে না, যার প্রমাণ আমরা বিগত 15 বছর দেখে আসছি। তাই আমাদের সবার একটা ফিকির থাকা উচিত এখন যে কিভাবে আমরা একটা ইসলামী রাষ্ট্র কায়েম করব। খোলামেলা আলোচনা করতে হবে এখন আমরা কিভাবে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করব। তার আগে আর দু একটা কথা আমাদের জানা উচিত যে ইসলামী রাষ্ট্রের এই কনসেপ্টটা নতুন কোনো কনসেপ্ট না। আদম আলাইহিস সালামও আল্লাহর খলিফা ছিলেন, নূহ আলাইহিস সালামও আল্লাহ পাকের বিধান অনুযায়ী তার জাতিকে পরিচালনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামও করেছেন, তাই না? সবাই করেছেন। নবী মুসা আলাইহিস সালাম করেছেন, ইউসুফ আলাইহিস সালাম করেছেন, খাস করে দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের বিধান দিয়ে জেরুজালেম থেকে 40 বছর বিশ্বকে শাসন করেছেন, করেন নাই? তাহলে এটা কোনো নতুন কনসেপ্ট না। খিলাফার যে কনসেপ্ট এটা কি নতুন কোনো কনসেপ্ট না। খিলাফা মানে কি? খিলাফা মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, যেটাকে আমরা বলি ইকামতে দিন। কি বলি? ইকামতে দিন। যে ব্যক্তি আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে তাকে আমরা বলি খলিফা। কি বলি? যেমন উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, আলী ইবনে আবি তালেব খলিফা ছিলেন, তারা ছিলেন আল্লাহর খলিফা।
মানে তারা আল্লাহর প্রতিনিধি, তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবেন এবং সেই বিধান দিয়ে বিচার ফয়সালা করবেন। তো এখানে পার্থক্যটা বুঝতে হবে আমাদেরকে, যে গণতান্ত্রিক ক্ষেত্রে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে, কমিউনিস্ট রাষ্ট্রে সেখানে আল্লাহর খলিফা নাই। আল্লাহর খলিফা আছে না, কারণ সেখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠার কোনো ফিকির নাই। আর যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা থাকবে? সিম্পল কথা, যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা? তাগুতের বিধান বাস্তবায়িত করা হচ্ছে। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। এটা নতুন কোনো কনসেপ্ট নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্র পরিচালনা করেন নাই? তার রাষ্ট্রের নাম কি? না বুঝে বলেন না। তার প্রথম রাষ্ট্রের নাম কি? মদিনা। মদিনা প্রথম ইসলামিক রাষ্ট্রের নাম কি? মদিনা। তারপরে মদিনাকে ভিত্তি করে আস্তে 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 তিনি মক্কা বিজয় করেছেন। প্রথম ইসলামিক স্টেটের নাম কি? মদিনাতুল মুনাওয়ারা। তো সেখানে কি অন্য ধর্মের মানুষ ছিল না? তাদের অধিকার রক্ষা করা হয়েছে না? তাদের সাথে সনদ হয়েছে না? ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে, তখন আমরা আক্রমণ করেছি, কারণ গাদ্দারদের কোনো ক্ষমা নাই। আমরা এই আমাদের অভ্যুত্থান, অভ্যুত্থানের পরে আমরা হয়তো ওই ভারতীয় দালালদেরকে মাফ করে দিচ্ছি, অনেকে গা ঢাকা দিচ্ছে, অনেক খুনের বিচার হচ্ছে না, আমরা অনেক ছাড় দিচ্ছি আর কি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটা নয়। তার সুন্নত হচ্ছে জালেমের উপর দয়া, মানে হচ্ছে মাজলুমের উপর খেয়ানত। জালেমের উপর মারহামাত, মাজলুমের উপরে কি? খেয়ানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করেছে বনু কাইনুকা, নবীজি বের করে দিয়েছেন। তাও একজন মুসলিম নারীর সম্ভ্রমহানি করেছিল, তাতেই পুরা বনু কাইনুকাকে বের করে দেওয়া হয়েছে। আর আমরা তো দেখছি যে প্রকাশ্যে সাইফুল ইসলামকে জবাই করা হলো, কোনো বিচার হইল না, তাই না বিষয়টা? তো এটা বনু কাইনুকার ক্ষেত্রে হয়েছে। আবার বনু নাজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছিল? উপর থেকে এই যে আপনার চাকতি বুঝেন, চরকি যেগুলো বলে, কি জানি বলে, জাতা যেগুলোতে ধান পিষত আগেকার মানুষ, এইগুলো উপর থেকে ফেলে আল্লাহর নবীর মাথায় ফেলতে চেয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে গুপ্ত হত্যার চেষ্টা করেছিল তারা, বনু নাজির গোত্র। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আক্রমণ করে, অবরোধ করে ওখান থেকে বের করে দিয়েছে। আর বনু কোরাইজা এই আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে আমাদেরকে পিছন থেকে ছুরি মারছে। কোরাইশদের সাথে তারা সন্ধি করে আমাদেরকে ভিতর থেকে ক্ষতি করার চেষ্টা করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবরোধ করে ওখান থেকে বের করে দিয়েছে। কখন আমরা তাদের সাথে চড়াও হয়েছি? যখন তারা আমাদের সাথে গাদ্দারি করেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাষ্ট্র চালিয়েছেন, মদিনা রাষ্ট্র, সেখানে অমুসলিমদের অধিকার তিনি সুরক্ষিত করেছেন, কিন্তু গাদ্দারদেরকে মাফ করেন নাই, শাতেমে রাসূলকে মাফ করেন নাই, নবীকে যারা গালি দিয়েছেন তাদেরকে মাফ করা হয় নাই। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রে কি আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন চলেছিল? তাহলে আপনি পার্থক্য বুঝে নেন, আমাদের সাথে তাদের কি পার্থক্য? তাদেরও ভূখণ্ড ছিল, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরও ভূখণ্ড ছিল, আমাদেরও ভূখণ্ড আছে। তাদেরও সরকার ছিল, আমাদেরও সরকার আছে। তাদেরও সার্বভৌমত্ব ছিল, আমাদেরও আছে। তাদেরও সংবিধান ছিল, আমাদেরও আছে। তাদেরও এই আপনার আর কি লাগে? বুঝলেন না? ঠিক আছে, ওটা বলেছি। আরে রাষ্ট্র গঠনের 4টা মৌলিক উপাদান লাগে: ভূখণ্ড, মাশাআল্লাহ, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব এবং জনসংখ্যা। এই 4টা মদিনা রাষ্ট্রেও ছিল, আমাদের বাংলাতেও আছে। পার্থক্য তাহলে কোথায়? ওখানে অমুসলিমদের অধিকার খর্ব করা হয় নাই, কিন্তু এখানে মুসলিমদের অধিকার খর্ব করা হচ্ছে। সেখানে অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই। কোথায়? মদিনায়। অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই, আর এখানে মুসলিমদের পর্যন্ত অধিকার খর্ব করা হচ্ছে। পার্থক্য আছে না? পার্থক্য। ওখানে অমুসলিমদের সাথে আমরা কোনো দ্বন্দ্বে যাই নাই যতক্ষণ না তারা আমাদের সাথে গাদ্দারি করেছে, বেইমানি করেছে এবং আমাদেরকে পিছন থেকে ছুরি মেরেছে। এখন দেখা যায় অনেক সময় আমাদেরকে প্রকাশ্যে অখণ্ড ভারতের জয় শ্রীরামের স্লোগান দেওয়া হচ্ছে, প্রকাশ্যে আমাদের ভাইদেরকে অনেককে অত্যাচার করা হচ্ছে, জবাই করে হত্যা করা হলো, আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। আমরা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি এখন পর্যন্ত দিতে দেখি নাই। এটা আফসোস আমাদের জন্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন দিনী বোনের ইজ্জতের বিনিময়ে তিনি পুরা বনু কাইনুকাকে একেবারে মদিনা থেকে বের করে দিয়েছেন একদম। আমরা কিন্তু সেটা করতে পারি নাই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনায় ওখানে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে রাষ্ট্র চলেছে? তাহলে আমাদের এখানেও সবই আছে, কিন্তু এখানে আল্লাহর বিধান নাই।
আল্লাহর বিধান দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে যে পরিমাণ ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছিলেন, সেই ভ্রাতৃত্বের বন্ধন আমার রাষ্ট্রের মধ্যে আসলে নাই। জাতীয় কোনো ঐক্য আমরা খুব একটা দেখছি না, বরং আমরা দেখছি এখানে জাতীয় বিভক্তি। এমনকি মুসলিমদের মধ্যে আমরা শত শত বিভক্তি দেখছি এবং ছাড় না দেওয়ার মানসিকতা দেখছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র অন্য কোনো পরাশক্তির সামনে মাথা নত করে নাই, করেছিল? কিন্তু আমাদের দেশের কাঠামোটা যেটা, সেটা আমরা কিন্তু বিভিন্ন পরাশক্তির কাছে আমরা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছি, তাই না? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র বিশ্বের বুকে মাথা উঁচু করে একদম স্পষ্ট স্বাধীন রাষ্ট্র ছিল। আমরা কিন্তু বিশ্বের বুকে মাথা তুলে এখন পর্যন্ত সেই স্বাধীনতা অর্জন করতে পারি? সত্যি কথা এটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র ছিল এমন একটা কাঠামো যার উপর দাঁড়িয়ে তিনি গাজওয়া এবং সারিয়া অভিযানগুলো করেছেন, জিহাদ এবং দাওয়াতের মাধ্যমে আরও বড় পরিসরে দিন প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আমাদের রাষ্ট্রগুলো, ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু এইরকম গাজওয়া বা সারিয়া এই অভিযানগুলোতে অংশ নেওয়ার মতো কোনো সুযোগ পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রে কোনো মাজলুম তার অধিকার খর্ব হতো না। কিন্তু আমরা এখানে দেখছি যে মাজলুমের অধিকার খর্ব হতেই আছে আর হতেই আছে আর জালেম পার পেয়েই যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রে কোনো খেয়ানত ছিল না, আমানতদারিতা ছিল, তাই না? কোনো দুর্নীতি ছিল না, ইনসাফ ছিল। কিন্তু আপনি আমাদের রাষ্ট্রগুলোতে দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত খালি খেয়ানত, জুলুম আর দুর্নীতি। তো মৌলিক অনেক পার্থক্য আছে না? সর্বোপরি নবীজির মদিনা রাষ্ট্র ছিল একটা খিলাফা স্টেট। কি স্টেট? খিলাফা স্টেট, যেখানে জনগণ এবং সরকার সবাই আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য, এবং সেই রাষ্ট্র পরিচালিত হয়েছিল শরিয়া আইন দ্বারা, অর্থাৎ কোরআন এবং হাদিসের বর্ণিত আইন দ্বারা। নবীজি বলতেন যে আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে তবুও আমি তার হাত কেটে ফেলব, তাই না? আর আমাদের এই কাঠামোগুলোর মধ্যে আমরা দেখছি যে কোরআন এবং হাদিসের আইনের কোনো তোয়াক্কাই করা হচ্ছে, বরং এমন কিছু আইন আমরা চাপিয়ে নিয়েছি নিজেদের উপরে যেগুলোতে বাদীও মরে যায়, বিবাদীও মরে যায়, মামলা মরে না। কাউকে হ্যারাস করতে চাইলে দুই একটা মিথ্যা মামলা দিলেই বাস সারা জীবন সে জেলের মধ্যে পচে মরে। যে কাউকে হ্যারাস করা যায়, যাকে তাকে গুম করা যায়, যাকে তাকে ক্রস ফায়ার দেওয়া যায়, মিডিয়াকে নিজের ইচ্ছা মতো চালানো যায়, ঠিক আছে, ইসলাম বিদ্বেষ ছড়ানো যায়। হ্যাঁ, তথাকথিত মুনাফেক, তথাকথিত না, এগুলো পাক্কা মুনাফেকদেরকে দিয়ে টকশো করানো যায়, ঠিক আছে, ইসলাম বিদ্বেষ ছড়ানো যায়, শিক্ষা থেকে ইসলামকে উঠানো যায়, সংস্কৃতি থেকে ইসলামকে উঠানো যায়, মানুষকে সুদ খাওয়ানো যায়, পুরো জাতিকে মায়ের সাথে জেনা করানো যায়, তাই না? এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে মুশরিকদের দাসত্ব করা যায়। তো এই রাষ্ট্র ব্যবস্থাগুলোর মৌলিক পার্থক্য কি আমরা বুঝতে পারছি? যে মদিনা রাষ্ট্র কীরকম একটা পবিত্র এবং প্রামাণ্য একটা রাষ্ট্র ছিল, স্বতন্ত্র, স্বাধীন, সার্বভৌম একটা রাষ্ট্র ছিল, যে রাষ্ট্র এবং জনগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করতো না, তাই না? এবং সেই রাষ্ট্রটাকে ভিত্তি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আস্তে আস্তে রাষ্ট্রের আয়তন বাড়িয়েছেন, জনসংখ্যা বেড়েছে, ইসলাম প্রসারিত হয়েছে। এবং যেই মক্কায় 13 বছর আমরা জুলুমের শিকার ছিলাম, সেই মক্কা আমরা বীরের বেশে জয় করলাম, তাই না? শুধু কি সেখানেই থেমে গেলাম? সেটাকে ভিত্তি করে আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী, 4 খলিফার যুগে ইসলাম অর্ধেক বিশ্ব পর্যন্ত ছড়ায় গেল। একদম ওই আপনার স্পেন থেকে, পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত, এদিকে আপনার কি বলবো, আফ্রিকা থেকে নিয়ে একেবারে সাইপ্রাস থেকে শুরু করে আফগানিস্তান, পাকিস্তান, সিন্ধু পর্যন্ত পুরো কন্টিনেন্টটা ইসলামের ছায়াতলগত হলো না 4 খলিফার সময়? ওই খেলাফা রাষ্ট্রের উপর দাঁড়িয়ে হয়েছে। ওটা আমাদের ইতিহাস, এটা আমাদের শেকড়। আমরা এই জাতি ছিলাম, সেখান থেকে আমরা কোথায় আসছি একটু চিন্তা করতে পারছেন? পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দুর্নীতি, অনিয়ম, জুলুম, খেয়ানত, মানে মাজলুমের অধিকার খর্ব করা, হ্যাঁ, আইনের সুশাসন নিশ্চিত না হওয়া, একেবারে জোরজার মূল্যোক্তার, জ্ঞানীদেরকে মূল্যায়ন না করা, মূর্খদের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করা, হ্যাঁ, এবং আল্লাহ বিরোধী আইনগুলোকে হালাল করে নেওয়া, আল্লাহর হালালকে হারাম করে নেওয়া, আল্লাহর হারামকে হালাল করে ফেলা, হ্যাঁ, তাগুতি বিধান চাপিয়ে দেওয়া, ইসলামকে সংকুচিত করা, ইসলাম বিদ্বেষ ছড়ানো। কি করি নাই আমরা? মূল কথা হচ্ছে আমরা ইসলামটাকে শুধু ব্যক্তি জীবনে ওই ইহুদি খ্রিস্টানদের মতো, ওরা যেমন গির্জায়, প্যাগোডায় ধর্মকে সংকুচিত করেছে,
ওই রকম আমরাও চেয়েছি যে ইসলামকে মসজিদের মধ্যে ঢুকায় তালা মেরে রেখে দেব, বাইরে ইসলামকে আমরা আসতে দিব না, তাই না? এটার বাস্তব রূপরেখা আমরা দেখেছি এই সেকুলার রাষ্ট্রগুলো। তো এখন যদি আমরা এগুলো থেকে কোনো শিক্ষা নিয়েই থাকি, তাহলে আমাদের আগে জানা উচিত যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সুবিধা কি, অসুবিধাগুলো কি, এবং এখানে আমাদের ভূমিকাটা কি, নাকি আমরা আসলে চাই এভাবেই চলতে থাক। আসলে সিদ্ধান্তে আসে নাকি আপনারাই বলেন তো, আসলে কি এভাবে চলতে থাকা উচিত? দেখেন, এভাবে যদি চলতে থাকে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আল্লাহ না করুক যদি এইভাবে চলতে থাকে, তাহলে ব্যক্তি জীবনেও আপনি ইবাদত করার স্বাধীনতা হারাবেন। ইভেন আমরা তো আশঙ্কা করছিলাম যে কোন দিন জানি দাড়ি রাখার নিষেধাজ্ঞা চালু হয়। আপনারা কি তুরস্কের ইতিহাস পড়েছিলেন? যখন তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানরা যখন মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে অংশ নিয়েছিল, হেরে গিয়েছিল, মোস্তফা কামাল আতাতুর্ককে ক্ষমতায় বসানো হয়েছিল, তখন আজান বন্ধ হয়ে গিয়েছিল, মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছিল, মসজিদ তালা মারা হয়েছিল, দাড়ি রাখা নিষেধ করা হয়েছিল। এমন কোনো জুলুম নাই তখন করা হয় না। তো এভাবে যখন ইসলামকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে ফেলা হয়, তখন আস্তে আস্তে ইসলাম ব্যক্তি জীবন থেকে উঠে যায়, উঠিয়ে দেওয়া হয়। একটা সহজ সরল বিষয়, আমার কাছে যদি এই পুরো মিরপুর এলাকা, ধরেন অন্য কথা বাদ দিলাম, পুরো মিরপুর এলাকার অথরিটি যদি আমার কাছে থাকে, এবং আমি যদি একজন স্বাধীন শাসক হই মিরপুরের, ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, যে এই মিরপুর অঞ্চলটুকুর স্বাধীন শাসক একজন আমি, ধরেন XYZ, বা আপনি আব্দুর রহমান ওয়েবার নিউজ। এখন আপনার অথরিটি আছে, আপনি চাইলে আপনার এলাকার সব মদের বার বন্ধ করতে পারেন, সব জুয়ার আসর আপনি বন্ধ করতে পারেন, আপনি আপনার এখানে প্রশাসনিক বাহিনী দিয়ে এখানে জরিমানা করতে পারেন, আইনের সুশাসন নিশ্চিত করতে পারেন, আপনি এই এলাকার সমস্ত মসজিদকে আবাদ করতে পারেন, সমস্ত বক্তব্যে কোরআনের একেবারে কি বলবো, কোরআনের শিক্ষা প্রচার প্রসার আপনি বাস্তবায়ন করতে পারেন, প্রত্যেকটা মাদ্রাসাকে আপনি আরও উন্নত করতে পারেন, এমনকি ওলামায়ে কেরামদেরকে ভাতা দিতে পারেন, তাই না? তাদেরকে আপনি উন্নত জীবন দিতে পারেন, তাদেরকে জুলুমের হাত থেকে বাঁচাতে পারেন। মানে এক কথায় এই এলাকায় আপনি আল্লাহ এবং তার রাসূলের বিধানকে বাস্তবায়ন করতে পারবেন, সমস্ত জুলুমের শেকড় উপড়ায় ফেলতে পারবেন। কিন্তু যদি এই এলাকার শাসন ক্ষমতা আপনার হাতে না থাকে, আমি যদি একটা সাধারণ মানুষ হই, তাহলে আদৌ কি আপনি এগুলো করতে পারবেন? এই সহজ কথাটা আমরা বুঝি না। অনেকেই আমরা আমাদের কাপুরুষতার কারণে ঝুঁকি নিতে হবে এখানে জীবন যাওয়ার সুযোগ আছে, এই কারণে এই কথাগুলো বলাও আমরা ছেড়ে দিয়েছি। বিগত 15 বছরে কিন্তু এগুলো খুব একটা বলাও হয় নাই, বা যারাই বলতে চেষ্টা করেছেন তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে। আর এটা আল্লাহ পাকের রহমত যে আমরা এখনো বেঁচে আছি। বাঁচার তো কথা ছিল না, বাঁচার কথা কিন্তু ছিল না। আল্লাহ পাক তার দিনকে তার জমিনে প্রতিষ্ঠা করার জন্য, প্রসার করার জন্যই হয়তো আমাদেরকে রেখেছেন, অন্য কোনো উদ্দেশ্য নাই আমাদের এখানে। তো এখন আমরা যদি এই সুযোগকে কাজে না লাগাই, যদি আমরা সবাই মিলে এই সুযোগকে কাজে না লাগাই, তাহলে কে জানে আবার 10-20 বছর পরে বা 5 বছর পরে, আল্লাহ না করুন, যদি আরও বড় কোনো জালেম চেপে বসে, তাহলে না থাকবে আমাদের কোনো দেহ, আর না থাকবে আমাদের কোনো গর্দান। আর যদি আমরা এখনই সংশোধন হতে পারি এবং আমাদের ইসলামটাকে আস্তে আস্তে ব্যক্তি পর্যায় থেকে নিয়ে সমাজে, অর্থনীতির মধ্যে, রাজনীতির মধ্যে নিতে পারি, ইনশাআল্লাহ এত সহজে তারা আমাদেরকে উৎখাত করতে পারবে না। পারবে? ইনশাআল্লাহ পারবে না। তো এই জিনিসটাই এখন বেশি আলোচনার দরকার। তাহলে এখন আসেন, একটা বিষয় একটু আপনাদের সামনে স্পষ্ট করতে চাই, যে খালি পয়েন্টসগুলো বলবো, বিস্তারিত আপনাদেরকে বলতে হবে না, আপনারা বুঝতেছেন, আমি বুঝতে পারছি। শুধু পয়েন্টগুলো বলবো যে কি কি সুফল হতে পারে যদি একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের মাথার উপরে আসে, বা একটা ইসলামপন্থী গভর্নমেন্ট আমাদের মাথার উপরে আসে, তাহলে আমরা কি কি সুবিধা পাইতে পারি। অনেকে হয়তো মনে করেন যে এটা থাকলেও যা, না থাকলেও তা। তো অনেকে আবার এগুলো নিয়ে আলোচনা করেন না, বা করেন না, এতে করে এটা মাথা থেকে মাইনাস হয়ে গেছে। একটা বিষয় বুঝেন, এটা আসলে আমার একটা বুঝ আর কি, নিজের মতো করে বলছি আর কি। একটা বিষয় কি, একটা বিষয়ের অভিজ্ঞতা মানুষের না থাকলে সেই বিষয়টার মর্ম, এহমিয়ত কিন্তু মানুষ বুঝে। যেমন ধরেন, আমরা যারা এখনও কক্সবাজারে কেউ যায় নাই, তাকে আপনি যতই বলেন যে সমুদ্রটা এমন, সমুদ্রটা ওই রকম, সমুদ্রের পাড়ে দাঁড়ালে এমন হয়, ওইখানে এত এইরকম বাতাস থাকে, মেরিন ড্রাইভ রোডটা এইরকম, সে কিন্তু কল্পনায় আনবে, কিন্তু সে কিন্তু উপলব্ধি করতে পারবে না। বুঝতে পারছি কথা? সিমিলারলি আপনি শুনেছেন যে মদিনা এমন,
মক্কা এমন কখনো যান নাই, আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন না। রাষ্ট্র ক্ষমতায় আমরা দাড়ি টুপিওয়ালা মানুষরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, হ্যাঁ, একেবারে পুরা রুটির টুকরাটা আমরা কখনো পাইনি এ পর্যন্ত। পেয়েছি কি বিগত প্রায় 50, 60, 70 বছরে? তাহলে আমরা কিভাবে জানবো যে সেটার আহমিয়তটা কী, সেটার গুরুত্বটা কী, সেটা থাকলে আমরা কি করতে পারি? ওটা তো আমার অভিজ্ঞতা নাই, তো আমার কি নাই, আমার অভিজ্ঞতা নাই তো। কিন্তু দেখেন সেকুলারদেরকে দেখেন, এই ডেমোক্রেটিক